여러분, 안녕하세요. 제 이름은 마리아타입니다. 저는 বাংলাদেশে অষ্টম입니다। আজ আমি আমার দেশ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খাবারের পরিচয় দিতে চাই। আমি যে খাবারটি বেছে নিয়েছি সেটি হলো ইলিশ মাছ ভাজি। বাংলাদেশ অনেক নদ-নদীর দেশ এবং মাছ আমাদের খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা যেসব মাছ খাই তার মধ্যে ইলিশ মাছ বাংলাদেশের মানুষের কাছে একটি বিশেষ স্থান দখল করে আছে। ইলিশ শুধু একটি জনপ্রিয় মাছ নয়, এটি আমাদের নদী, প্রকৃতি, সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। বাঙালিদের কাছে ভাত ও মাছের খাবার দৈনন্দিন জীবনের একটি পরিচিত ও প্রিয় অংশ। ইলিশ মাছ বিভিন্নভাবে রান্না করা যায়। এটি ভাপে রান্না করা যায়, বিভিন্ন মশলা ও ঝোল দিয়ে রান্না করা যায়, আবার সহজভাবে ভাজিও করা যায়। আজ আমি ইলিশ মাছ ভাজি করার একটি সহজ ও ঐতিহ্যবাহী পদ্ধতি বলবো। ইলিশ মাছ ভাজি সম্পর্কে বলবো। ইলিশ মাছ ভাজার জন্য আমাদের প্রয়োজন ইলিশ মাছ, লবণ, হলুদ গুঁড়া, ইচ্ছা করলে সামান্য মরিচের গুঁড়া এবং রান্নার তেল। প্রথমে মাছের সঙ্গে লবণ ও হলুদ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর একটি প্যানে তেল গরম করতে হবে। তেল গরম হলে সাবধানে মাছ প্যানে দুই পাশে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না মাছটি সুন্দর সোনালী রং ধারণ করে এবং ভালোভাবে রান্না হয়। উপকরণগুলো খুবই সাধারণ, কিন্তু এর স্বাদ অসাধারণ। বাইরের অংশটি হালকা মচমচে এবং ভেতরের অংশটি নরম ও সুস্বাদু হওয়ায় ইলিশ মাছ ভাজি অনেক বাংলাদেশি পরিবারের প্রিয় খাবার। সাধারণত গরম ভাত ও অন্যান্য সহজ খাবারের সঙ্গে এটি খাওয়া হয়। খাবার আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বাংলাদেশে পরিবারের সদস্যরা প্রায় একসঙ্গে বসে খাবার খান, নিজেদের দিনের গল্প করেন এবং একসঙ্গে খাবার উপভোগ করেন। ইলিশ মাছ পারিবারিক খাবারের অংশ হতে পারে এবং অতিথি এলে বা বিশেষ অনুষ্ঠানে এটি রান্না করা হয়। এ কারণে ইলিশ মাছ মানুষের কাছে বাড়ি, পরিবার এবং বাংলাদেশের সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। আমার কাছে ইলিশ মাছ ভাজি শুধু একটি সুস্বাদু খাবার নয়, এটি বাংলাদেশের নদী ও প্রাকৃতিক সৌন্দর্য, মাছ ও ভাতের প্রতি আমাদের ভালোবাসা এবং পারিবারিক ঐতিহ্যের উষ্ণতাকে তুলে ধরে। এই খাবারের মাধ্যমে আমি কোরিয়ার মানুষের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক একটি ছোট্ট কিন্তু অর্থবহ অংশ ভাগ করে নিতে চাই। আপনি যদি কখনো বাংলাদেশে আসেন তাহলে আশা করি ভাতের সঙ্গে আমাদের বিখ্যাত ইলিশ মাছ খাওয়ার সুযোগ অবশ্যই নেবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। 감사합니다।